হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। পৃথিবীতে এমন অনেক সেলিব্রিটি আছেন যারা আগে হিন্দু কিংবা অন্য ধর্মের ছিলেন, তারপরে তারা মুসলিম হয়েছেন। তো সেই বিষয়েই একটা ভিডিও, একটা লিস্ট আজকে আপনাদের সামনে নিয়ে আসছি। চলুন আমরা আগে ভিডিওটা দেখি। 2050 সালে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হবে ইসলাম, এবং এই কথাটির প্রমাণ পাওয়া যায় বর্তমানে বিখ্যাত সব সেলিব্রিটিরা এবং পপ স্টাররা অন্যান্য ধর্ম থেকে ইসলাম ধর্মতে কনভার্ট হচ্ছেন। পৃথিবীতে এমন মানুষের অভাব নেই যাদের কাছে ধন সম্পদ এবং সফলতা আসলে তারা ধর্ম থেকে দূর হয়ে যায়, কিন্তু যখন আল্লাহ এদেরকে হেদায়েত দেয় তখন তাদের জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু সেলিব্রিটিদের দেখতে চলেছি যারা শুধুমাত্র আল্লাহর জন্য ধন সম্পদ এবং সফলতাকে লাথি মেরেছে, এবং এমন সব সেলিব্রিটিদের দেখতে চলেছে যারা অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো এই সব সেলিব্রিটিদের মধ্যে আপনাদের ফেভারিট সানা খান। সেলিব্রিটিও থাকতে পারে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবং যারা আল্লাহ ও রাসূলকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে রয়েছে সানা খান। এই মহিলা একজন বিজনেসম্যান এবং সিনেমার অভিনেত্রী ছিলেন। সানা কি আগে হিন্দু ছিল? পরিচয় করিয়ে দেওয়ার আর তেমন কিছু নেই। তিনি জন্ম থেকে একজন মুসলমান ছিলেন, কিন্তু তিনি আজ পর্যন্ত অনেক হিন্দি, তামিল, তেলুগু এবং বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। তার লাইফে সবকিছুই তার মর্জি মতোই চলছিল। তার কাছে ধন সম্পদ থাকার পাশাপাশি নেম এবং ফেমও ছিল, মানে তার কাছে পৃথিবীর প্রায় সবকিছুই ছিল। কিন্তু হঠাৎ করে 2020 সালে তার লাইফে অসাধারণ চেঞ্জ আসে। তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যায় তিনি হিজাব পরেছিলেন। সেই ভিডিওতে তিনি অ্যানাউন্স করেন যে আজকের পর থেকে তিনি শোবিজের দুনিয়াকে ত্যাগ করলেন, মানে এখন থেকে তিনি আর কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না। এর পাশাপাশি তিনি এমন কোনো কাজ করবেন না যেটা ইসলাম বিরোধী কাজ। যখন তাকে ইন্টারভিউ জিজ্ঞেস করা হলো যে তিনি শোবিজ দুনিয়া সানা খান একমাত্র আমার দেখা ব্যক্তি, মানে মহিলা, মানে যাকে আমি অনেক ভালো হয়ে যেতে দেখছি ভাই। মানে কিভাবে পাল্টে গেল লোকটা। তখন তিনি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলেন এবং তার এই পরিবর্তনের কথা সবাইকে জানালেন। তিনি ইন্টারভিউ বলেছিলেন তার জীবনে সবকিছুই ছিল, কিন্তু তার মধ্যে একটি শান্তি ছিল না। এবং তিনি বলেছিলেন তিনি অনেকবার স্বপ্নে দেখেছিলেন যে কবরে তিনি আগুনে জ্বলছেন এবং তার উপরে বিভিন্ন আযাব হচ্ছে। তিনি এইরকম স্বপ্ন অনেকবার দেখেছেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে এটি আল্লাহর তরফ থেকে একটি মেসেজ। যদি তিনি তার জীবনকে না পরিবর্তন করেন তাহলে তার পরিণতি কিছুটা এমনই হবে। তো এরপর সানার মধ্যে পরিবর্তন আসে এবং তিনি তার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে নেন। এরপর থেকে তিনি সম্পূর্ণ দিনদার হয়ে যান। তিনি তওবা করার পাশাপাশি তিনি একজন আলেমকে বিয়ে করেন যিনি একজন মুফতি ছিলেন। বর্তমানে সানা খান ইসলাম প্রচারের কাজ করছেন। মানুষকে যখন হেদায়েত দেয় আল্লাহ এভাবেই দেয়। তো এরপরে রয়েছে জায়রা ওয়াসিম। জায়রা ওয়াসিমকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই, আপনারা তার চেহারা দেখে বুঝতে পেরেছেন। তিনি একজন ইন্ডিয়ান অ্যাক্ট্রেস ছিলেন। এর পাশাপাশি তিনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আমির খানের সিনেমা দাঙ্গাল থেকে তিনি প্রচুর পরিমাণে নেম এবং ফেম অর্জন করেন। তিনি তার অ্যাক্টিং এর কারণে বলিউডে অনেক বড় সফলতা পেয়েছিলেন, এমনকি তিনি অনেক বড় বড় পুরস্কারও পেয়েছিলেন। বলিউডে বিশাল সাকসেস পাওয়ার পর তার কাছে কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু হঠাৎ করে 2019 সালে তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। তার এই পোস্টের লেখা দেখে সবাই রীতিমতো অবাক হয়ে যায়। তিনি ওই পোস্টে লিখেছিলেন যে 5 বছর আগে তিনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, যে সিদ্ধান্ত তার জীবনকে পুরো পাল্টে দিয়েছিল। এখন 5 বছর পর তিনি আবারও একটি সিদ্ধান্ত গ্রহণ করছেন, আর এটি তার জীবন পুরোপুরি পরিবর্তন করে দেবে। তিনি ওই পোস্টে সম্পূর্ণ ক্লিয়ার করে দেন যে এখন থেকে তিনি পুরো দিন পালন করবেন, আর এখন থেকে তিনি এমন কোনো কাজ করবেন না যেটি ইসলাম বিরোধী। তিনি সেই দিন থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি পুরোপুরি ছেড়ে দেন। এছাড়া তিনি বলেন যে সিনেমার দুনিয়া তাকে আল্লাহ থেকে অনেক দূরে করে দিয়েছিল। এটি একটি জাঁকজমকপূর্ণ দুনিয়া যেখানে সবাই একটি রঙিন চশমা পরে থাকে। যখন থেকে তিনি দিন পালন করতে শুরু করেছেন তখন থেকে তার মধ্যে একটি অন্যরকম শান্তি অনুভব হচ্ছে, যে শান্তি তিনি বলিউডে থাকাকালীন কখনোই পাননি। It just happened and genuinely I feel it was a journey that মানে সানা খান আর জায়রা খান আগে মুসলিম ছিল কিন্তু পালন করতো না আর কি ধর্মটা, পরে তারা ফিরে আসছে। এরপরে রয়েছে পল রিডিং। তিনি একজন পুলিশ অফিসার। তিনি গত 17 বছর ধরে লন্ডন পুলিশ ডিপার্টমেন্টে কাজ করছেন। তিনি একজন অমুসলিম। এর পাশাপাশি তিনি যেখানে ডিউটি করতেন সেখানে মুসলমানরা বসবাস করত। তিনি প্রতিদিন মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখতেন। তখন তিনি মুসলমানদের প্রতি অনেক ইমপ্রেস হয়ে যান এবং তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে তিনি কোরআন শরীফ পড়বেন। তিনি আসলে জানতে চাইছিলেন যে ইসলাম আসলে কি এবং এই ধর্মে কি কথা বলে। এরপর তিনি কোরআন শরীফ নেন এবং সেটি
পড়তে থাকেন। পল একটি ইন্টারভিউ বলেছিলেন যে তিনি মাত্র 5 মাসে 2 বার কোরআন খতম করেছিলেন। এছাড়া তিনি আরো বলেন, সুবহানাল্লাহ। 2023 সালের জানুয়ারি মাসে তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন তার বুকে হঠাৎ করে ব্যথা ওঠে, আর যখন তিনি ঘুম থেকে উঠলেন তখন তার শ্বাস প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এবং সেই সময় তার মাথায় খালি একটি শব্দ আসছিল যে কোরআন খোলো এবং পড়ো। তাই হঠাৎ করে সে তার মোবাইলে কোরআন খুলে পড়তে থাকে। যখন কোরআনের অডিও বুকে কোরআনের আয়াত তেলাওয়াত হতে থাকে তখন তার বুকের ব্যথা ভালো হয়ে যায় এবং কোরআনের তেলাওয়াত শোনার পরে তার শরীর সম্পূর্ণ আল্লাহু সুস্থ হয়ে যায়। এরপর যখন সকাল হলো তখন পল সরাসরি মসজিদে চলে যায়। তিনি মসজিদে যাওয়ার পরপরই ইসলাম গ্রহণ করে ফেলে। যখন তাকে ইন্টারভিউ জিজ্ঞেস করা হয় যে তিনি ইসলাম ধর্ম কেন গ্রহণ করলেন, তখন তিনি বলেছিলেন যে আমি ইসলাম গ্রহণ করিনি, আল্লাহ নিজে আমাকে হেদায়েত দিয়েছেন এবং ইসলামের পথে রেখেছেন। এই পুলিশ অফিসারের থেকে ভাগ্যবান আর কে হতে পারে? আল্লাহ নিজে তাকে হেদায়েত দিয়েছেন। মানে আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় সেটা আসলে কেউ ফিরিয়ে রাখতে পারবে না। তো অনেক ভালো লাগলো, দেখেন ভিডিওটা সবটা। Why did you choose Islam? And my answer is I didn't choose Islam. Allah chose me. এরপরে রয়েছে ইবু। এই ব্যক্তির শরীরে ট্যাটু দেখে আপনি বুঝতে পারছেন যে ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই। এই ব্যক্তির বাসা ইউনাইটেড কিংডমে এবং তিনি প্রথমে খ্রিস্টান ছিলেন। তিনি ইউনাইটেড কিংডমের যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই এরিয়া খুবই খারাপ এরিয়া ছিল। এখানকার যুবকেরা সবসময় নেশাগ্রস্ত এবং পার্টি করে বেড়াতো। তিনি এই এলাকাতে বড় হয়েছেন এবং অনেক ছোট বয়স থেকে তিনি নেশাগ্রস্ত। যখন চারিদিকের পরিবেশ ভালো না তখন একজন ইমানদার ব্যক্তিও তার ঈমান হারাতে বসবে। এই যুবক এক অন্ধকার দুনিয়াতে বসবাস করতেন, কিন্তু আল্লাহ তার বিষয়ে কিছু অন্য পরিকল্পনা করেন। যখন তার বাবার মৃত্যু হয়েছিল তখন এই যুবক পুরোপুরি ডিপ্রেশনে চলে গিয়েছিল। তখন তার মনে কোনো শান্তি ছিল না, তার চাকরি চলে গিয়েছিল এবং তার ঘরবাড়িও চলে গিয়েছিল। তিনি সেই জায়গা থেকে পালিয়ে অন্য একটি শহরে চলে আসে। যখন সে নতুন শহরে আসে তখন তার কাছে কোনো টাকা ছিল না আর না ছিল কোনো ঘরবাড়ি। তিনি যখন নতুন জায়গায় আসেন তখন সেখানে রমজান মাস চলছিল। এই যুবক যখন রাস্তায় শুয়েছিল তখন মহসিন নামের একজন ব্যক্তি এই ব্যক্তিকে খাবার দেয়। শুধুমাত্র এই যুবককে খাবারই দেয় না, এর পাশাপাশি তাকে অনেক রকম সাহায্য করতে থাকে। আসলে মহসিন নামের এই ব্যক্তি একটি অর্গানাইজেশনের সদস্য ছিল। এই অর্গানাইজেশনের কাজ হচ্ছে যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তাদেরকে সাহায্য করা, এর পাশাপাশি তাদের বেসিক চাহিদা পূরণ করা। তিনি যখন ওই অর্গানাইজেশনে যান তখন তিনি ইসলাম সম্পর্কে অনেক ভালোভাবে জানতে পারেন এবং অনেক ইসলামিক ভিডিও দেখেন। বেশ অনেকদিন ধরে ইসলাম ধর্মকে ভালোমতো বিবেচনা করার পর একদিন তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে ইসলাম গ্রহণ করবেন। এরপর তিনি একটি মসজিদে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং তিনি তার নাম পরিবর্তন করে ইব্রাহিম রাখেন। বর্তমানে তিনি ইসলাম ধর্ম পালন করছেন এবং ইসলামের আদেশ নিষেধ মেনে চলছেন। আসলে কার কপালে কখন হেদায়েত জোটে সেটা শুধুমাত্র আল্লাহই জানে। তো এরপরে রয়েছে আব্দুল্লাহ তাকি তাকাজাওয়া। এই ব্যক্তি একজন ট্যাটু আর্টিস্ট ছিলেন এবং তিনি একজন জাপানের বাসিন্দা। তিনি কোনো সাধারণ ট্যাটু আর্টিস্ট ছিলেন না, তার সাথে জাপানের সব থেকে বড় গ্যাংয়ের ভালো সম্পর্ক ছিল। এমনকি তিনি বড় বড় গ্যাংয়ের সাথে কাজও করেছিলেন। কিন্তু আল্লাহর একজন নেক বান্দা এই জাপানের মতো একটা দেশে ইসলাম প্রচার। একদিন সকালে তাকে কোথাও একটা যাচ্ছিল এবং তার সাথে দেখা হয় একজন আলেমের। তিনি ভিড়ের মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছিলেন। তখন ওই আলেম এই ব্যক্তিকেও ইসলাম সম্পর্কে বলতে থাকেন। ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কথা শোনার পর এই গ্যাংস্টারের মনে পরিবর্তন আসে। এরপর সে সিদ্ধান্ত গ্রহণ করে ইসলাম সম্পর্কে রিসার্চ করবে, মানে ইসলাম ধর্মকে ভালোমতো জানবে। তিনি বেশ কয়েক মাস ধরে ইসলাম সম্পর্কে জানতে থাকে এবং মুসলমানদের সাথে সাক্ষাৎ করতে থাকে। বেশ কয়েক মাস যাওয়ার পরে তিনি অবশেষে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেন। তিনি তার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ তাকি রাখেন। তিনি শুধুমাত্র ইসলাম গ্রহণ করেননি, তিনি একজন আলেম হওয়ার জন্য পড়াশোনা শুরু করেন। একদিন যখন তিনি মসজিদে নামাজ পড়তে ঢুকলেন তখন তিনি দেখলেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তাকে ইসলামের দাওয়াত দিয়েছিল। ওই ব্যক্তির নাম ছিল শেখ নাইমাতুল্লাহ। তিনি জাপানের একজন বড় আলেম ছিলেন। তিনি আব্দুল্লাহ তাকিকে মসজিদের ইমাম হওয়ার জন্য অফার করেন। এরপর আব্দুল্লাহ তাকি মসজিদের ইমাম হয়ে যান। তিনি ইসলাম গ্রহণ করার পর মাত্র 1 বছরে ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখে যান। অবাক করার বিষয়টি হচ্ছে 2008 সালে তিনি সৌদি আরবে গিয়ে প্রথম হজ সম্পন্ন করেন। এখনো পর্যন্ত তিনি ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করেই যাচ্ছেন। তো দর্শক, আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত দান করে তিনি কিন্তু হেদায়েত পাবেন, কিন্তু তার জন্য আপনার চেষ্টা থাকতে হবে। এই যে বড় বড় সেলিব্রিটি যাদেরকে দেখছেন, হয়তো কেউ মুসলিম ছিল, কেউ আগে বিধর্মী ছিল। যারা মুসলিম ছিল তারা আল্লাহর রাস্তায় ছিল না, কিন্তু তারা আবার ফিরে আসছে। আর যারা বিধর্মী তারা কিন্তু ইসলামে মুগ্ধ হয়ে তারাও কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় আসছে। তো হেদায়েত কখন কাকে আল্লাহ তাআলা দেয় সেটা অবশ্যই বলা যায় না, সেটা সম্পূর্ণ আল্লাহ তাআলার বিষয়। শুধু আমাদের চেষ্টা থাকতে হবে, জানার ইচ্ছা থাকতে হবে, তাহলেই আমরা হয়তো সেই রাস্তাটা পেয়ে যেতে পারি। তো দর্শক, ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে বলে যাবেন, আর ভিডিওটা লাইক করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।